আমাদের মধ্যে গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গরুর মাংস এমন একটি জিনিস যে এটা যদি এক পিস হয় তাহলে দেখা যায় পুরো এক প্লেট ভাত এমনিতেই খেয়ে ওঠা যায়। তো আজকে আমি তোমাদের সাথে খুব সহজে এই মাংস রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 কেজি গরুর মাংস। সেখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, এরপরে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে ছিল ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখানে আরও অ্যাড করেছিলাম আদা বাটা, রসুন বাটা, সেই সাথে বেশ কিছু গরম মশলা। গরম মশলাগুলোর মধ্যে ছিল দারুচিনি, সেই সাথে তেজপাতা আর গোলমরিচ, লবঙ্গ, এলাচি। এই সবগুলো একসাথে দিয়ে আমি হালকা একটু সয়াবিন তেল অ্যাড করে ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি চুলাতে ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দিয়েছিলাম যেন ভালো মতো পানি উঠে আসে। তো মাংস থেকে যখন পানি উঠে এসেছিল তখন আমি মাংসটাকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো এভাবে মাংসগুলোকে বারবার ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি চেক করছিলাম যে কষানো হয়েছে কিনা। যখন মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছিল তখন আমি সেখানে দিয়ে দিয়েছিলাম আলু। তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি সেখানে আবার পানিও অ্যাড করেছিলাম। মাংস এবং আলু দুইটাই পরে পানিতে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল এবং ওই পানিটাকে আমি ঝোল হিসেবে রেখে দিয়েছিলাম। আলু এবং পানি দিয়ে যে মাংসটিকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ভালো মতো, সেটা তোমরা সামনেই দেখতে পাবে। সো তোমরা পুরো ভিডিওটি দেখবে, এখানে আমি শুধু মাংস কষানোর ভিডিওটাই দিয়েছি। সো সামনে সব আছে, তোমরা সামনে পুরো ভিডিওটা দেখবে। তো এইভাবেই আমি আমার গরুর মাংসের যে সহজ যে পদ্ধতিটা সেটা শেষ করি। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব সময়। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।